এসডিএম জিএম স্যার যারা আছেন এবং আরবি ঊর্ধ্বতন কর্মকর্তা আপনারা স্যার যদি এরকম একটা সিদ্ধান্ত আসা যায় যে আমরা যে কোনো মূল্যে যে কোনো ধরনের নাশকতামূলক কাজ বা অপ্রীতিকর ঘটনা যেটা আমাদের সার্ভিস কোডের পরিপন্থী, যে কোনো উস্কানিমূলক বক্তব্য ফেসবুকে ভাইরাল করা, এইগুলির বিরুদ্ধে আমাদের যেটা সার্ভিস কোড এবং আইনগত যে ব্যবস্থা নেওয়া এটা নেওয়া উচিত বলে আমি মনে করি এবং আমি এটার পক্ষে আছি। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জিএম মহোদয়। জিএম মহোদয়কে এরপরে আপনার সুনামগঞ্জের জেনারেল ম্যানেজার মহোদয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। সুনামগঞ্জের জেনারেল ম্যানেজার মহোদয়। আসসালামু আলাইকুম স্যার। আমরা সন্ধ্যার সময় অবগত হলাম যে স্যার কাল থেকে তারা কাজকর্মে এই ধরনের প্রস্তুতি সবাই নিচ্ছে। তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি যে যেহেতু একটা কমিটি হয়েছে হয়তো ভালো কিছু আসবে, কমিটি কী কাজ করে সেটা দেখি, তারপরে তারা মনে হয় কাজ কর্মীদের যাবে। এই ধরনের কথাবার্তা আমি আমাদের সাথে বলে বুঝতে পারলাম স্যার। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। যে মহোদয়, এই অবস্থা আপনার করণীয় কি? আপনার কি প্রস্তুতি আছে আমাদের কি করবেন? তাদেরকে স্যার আমি বোঝানোর চেষ্টা করছি যেহেতু একটা কমিটি হয়েছে, কমিটি কাজ করতেছে, কমিটি কার্যক্রম পর্যন্ত আমরা অপেক্ষা করি, তারপরে না হলে আমরা যাবো। তারা বলছে না সারা বাংলাদেশে আমাদের এই ডাক দিয়েছে, সারা বাংলাদেশে হলে আমরা তার সাথে অংশগ্রহণ করবো। এরকম কতজন আছে আপনাদের? আমার এখানে স্টাফ তো স্যার 434 জন আছে স্যার। এরকম কয়জন আছে? এরকম ছাত্রদের এটা বিষয় না, মানে ওনার রোল কি হবে সেটা জানতে চাচ্ছি। আপনি কি করবেন? আপনি সিচুয়েশনটাকে ট্যাকেল করবেন কিভাবে? আপনি পরিস্থিতিকে কিভাবে মোকাবেলা করবেন? কিছু প্রস্তুতি আছে আপনার? বলছি তাদেরকে স্যার ওই মোটিভেশন করা ছাড়া তো যদি তারা উচ্ছৃঙ্খল কাজ করে তাহলে তো অবশ্যই পুলিশ প্রশাসনকে জানাতে হবে স্যার। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এবার আমরা একটু বরিশালের দিকে যাই। বরিশাল অ্যাপের জেনারেল ম্যানেজার মহোদয়, আপনার বক্তব্য বলেন। আমার এখানে আন্দোলনের বিষয়টা চোখে আসে নাই, ভিতরে ভিতরে শুনছি যে তারা করবে, তা করলে স্যার পুলিশের ব্যবস্থা হবে স্যার। তো পুলিশের ব্যবস্থা নিয়ে স্যার আমাদের কাজে পারি স্যার, ব্যবস্থা নেব স্যার। ঠিক আছে। এবার ধন্যবাদ। আমরা একটু গোপালগঞ্জ পিরিয়সে যাচ্ছি। গোপালগঞ্জ পিরিয়সে জেনারেল ম্যানেজার মহোদয় আমাদেরকে একটু বলেন। স্যার আসসালামু আলাইকুম। আমি আজকে বিকালে স্যার ডিসি অফিসের কনফারেন্স রুমে আমাদের মিটিং ছিল। মাননীয় প্রধানমন্ত্রী আগামী 5 এবং 6 তারিখে টুঙ্গিপাড়া সফর করবেন গোপালগঞ্জে। তা আমাদের এই মিটিং ছিল স্যার, আগামীকাল এসএসএফ এর মিটিং আছে। তারপরে আমি স্যার ওখানে ডিসি মহোদয় একটু ঢাকায়, উনি আসতেছেন রাত্রে। আমি এডিসি জেনারেল ওনার সাথে একটু বসছিলাম। এই ওনাদের যা এখানে আন্দোলনের যা বিষয় তাকে আমি অবহিত করেছি। প্লাস হলো আমাদের এখানে প্রত্যেক অফিসের ডিজিএম এর সাথে আমি পার্সোনাল 1-to-1 কথা বলেছি যাতে কোনোভাবেই কেউ না দেয়। কারণ আমাদের স্যার কিছু রিডিং আগামীকাল রিডিং এবং কিছু ফাইনাল আমাদের ব্যাংকের থেকে কালেকশন আনা, এগুলো কিছু তো কাজ আমাদের আছেই। আর এখানে মাননীয় প্রধানমন্ত্রী আসবে, এখানে আমরা বলেছি যে এখানে কোনো আন্দোলন যাতে না হয়, আমরা সেই চেষ্টাই সর্বোচ্চ করে যাচ্ছি স্যার। আমি 1-to-1 সব অফিসারের সাথে কথা বলেছি, সাব জোনাল অফিসের এজিএম এবং ডিজিএমদের সাথে কথা বলেছি। তারপরেও কানাঘুষা তো চলছেই স্যার। কেউ কেউ তো এর সাথে মনে হয় খুব গোপনে জড়িত আর কি। আমরা চেষ্টা করতেছি কোনোভাবেই যাতে গ্যাদারিং না হয়। ধন্যবাদ যে মহোদয়। আমরা একটু শরীয়তপুর পিরিয়সে জেনারেল ম্যানেজার মহোদয় কথা শুনবো। শরীয়তপুর পিরিয়স। থ্যাংক ইউ স্যার। আসসালামু স্যার। স্যার আমিও স্যার যে বিকালে স্যার থাকবেন এবং চেয়ারম্যান স্যার থাকবেন, এইটা তো অনার করতে হবে আমাদের। এর আগে এই ধরনের কোনো কিছু করা ওয়াইজ হবে না। এছাড়াও আমাদের কাজ তো এখনো শেষ হয় না, আমাদের রিডিংটা রয়েছে। এই রিডিং ফালায় রেখে যদি তারা কাজ করে, এই কাজগুলা তো সঠিক হবে না, কারণ আমার তো এখন রিডিং হয়েছে, 2 মাস ক্লোজিং হয় নাই। এটা যদি করা যায় অবশ্যই আমরা এটা তো পুলিশ প্রশাসনের সহায়তা নেব স্যার। ধন্যবাদ। ভালো। এবার আমরা একটু খুলনা প্রতিনিধি সমিতি জেনারেল ম্যানেজার মহোদয় কথা শুনবো। খুলনা প্রতিনিধি সমিতি। স্যার
স্যার আমার এখানে স্যার ওই ধরনের কোনো কিছু মুভমেন্ট আপাতত নাই। আমার এমনি নর্মাল আগামীকালকে যে প্রোগ্রাম আছে সে ব্যাপারে প্রোগ্রামে সবাই একমত। যে তারা এই ধরনের কর্মসূচিতে যাবে এরকম কোনো আভাস নাই আছে স্যার এই পরিস্থিতিতে। ধন্যবাদ আপনাকে। এদিকে চিটাগাং মিটিং এই অবস্থা। এবার আমরা একটু ঠাকুরগাঁও পদ্ধতিতে সমিতি জেনারেলের মডেলের কথা শুনবো। ঠাকুরগাঁও পদ্ধতি সমিতি। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আজকে ওই যে চিঠিটা হয়েছে স্যার আপনার স্বাক্ষরে, ওই চিঠিটা নিয়ে আমি আমার কর্মকর্তাদের সাথে আলোচনা করেছি এবং তাদেরকে আমি বুঝিয়েছি যে মানে বর্তমানে এই প্রেক্ষাপটে যে আলোচনাটা শুরু হয়েছে সেই আলোচনাটা যেন সাকসেসফুলি হয়, সেই জন্য আমাদের যে এমপ্লয়ি আছে তাদেরকে বুঝাইয়া ওই মিটিংয়ে যেন মানে যাই। এক আর 2 নম্বর হলো আগামীকাল থেকে যেন এই কর্মসূচিটা না হয়, কারণ হলো তাহলে আন্দোলনটা মানে আলোচনাটা ব্যস্তে যেতে পারি। তো মানে আমরা আমাদের সদর দপ্তরের অফিসাররা এটা একমত হয়েছে। তবে ওই 1 to 1 আমি স্যার কন্ট্যাক্ট করেছি। আমরা হ্যাপি নিয়ে যে কাজগুলো বাকি আছে সেই কাজগুলো আগামী দিন ইনশাল্লাহ করবো। আমরা কর্মকর্তারা সেই আলোচনাটা হয়েছে আর কি। তো এই পর্যায়ে আছে স্যার। আর যদি কোনো ধরনের কোনো হয়, আমি ডিসি মহোদয়ের সাথে কথা বলেছি, NSI এর সাথেও আমাদের মানে যোগাযোগ আছে স্যার। তাদের সহযোগিতা আমরা দিব আর কি স্যার। এরকম একটা পরিস্থিতিতে আমরা আছি স্যার। মহোদয়, এবার আমরা চট্টগ্রাম পদ্ধতি সমিতি 3-এর জেনারেল ম্যানেজার মহোদয় কথা শুনবো। চট্টগ্রাম কমিশ 3। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি বিকালে যখন আমি জানতে পেরেছি স্যার, তাদের সাথে 1 to 1 কথা বলেছি স্যার, এবং এই বিষয়ে স্যার জানানো হয়েছে স্যার। তাদেরকে বললো যে স্যার রাত্রে আপডেট দিবে, কথা বলছিল স্যার। রাত্রে আবার আপডেট দিবে বলছে স্যার।